শুভেচ্ছা জানাচ্ছি, আমি মেহেদি হাসান। আজকে আমরা প্লাটার যে টিপসটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের অ্যাপের মধ্যে আমার ডিভাইসের যে সিস্টেম স্ট্যাটাস বার আছে এবং হচ্ছে সিস্টেম নেভিগেশন বার আছে, সেটার কালার এবং আইকন কালারগুলোকে কীভাবে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের অ্যাপের মতো করে করতে পারি, অ্যাপের কালার দিতে পারি। সো সেটাই আমরা আসলে আজকে দেখব। সো সেটা দেখার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের সার্ভিস ডট ডার্ট নামে যে ফাইলটিকে ইনপুট করে নিতে হবে। সো ফাইলটিকে ইনপুট করে নেওয়ার পরে আমাদের যে সিস্টেম ক্রোম নামে একটি ক্লাস আছে ওই ফাইলের ভিতরে, সো সিস্টেম ক্রোম ক্লাসের সেট সিস্টেম ইউআই ওভারলে যে মেথডটি আছে সেই মেথডটিকে অ্যাক্সেস করতে হবে। সেই মেথডটির ভিতরে আমরা বলে দিব যে সিস্টেম ইউআই ওভারলে স্টাইল, যে এটা একটা কনস্ট্রাক্টর, সিস্টেম ওভারলে ইউআই নামে স্টাইল নামে যে ক্লাস আছে সেটার কনস্ট্রাক্টর, সেটার ভিতরে আমরা এই প্রপার্টিগুলো বলে দিতে পারি। আমরা যদি প্রথমে আমরা হচ্ছে বটম সিস্টেম নেভিগেশন বটম বার নিয়ে আমরা দেখব এই যে। সো আমরা যদি এটাকে কমেন্ট আউট করে দিই, আমি কোডটা আগে থেকে নিয়ে রাখছি যাতে হচ্ছে টিউটোরিয়ালের সময় বাঁচানোর জন্য। আমরা এইটুকুকে যদি কমেন্ট আউট করে দেই, কমেন্ট আউট করার পরে আমরা যদি একটা রিস্টার্ট দেই, তো রিস্টার্ট দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এই অ্যাপের যে সিস্টেম নেভিগেশন বার কালারটুকু আমাদের চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এই যে দেখেন যে আমাদের সিস্টেম নেভিগেশন বার কালারটুকু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি দেখি এখানে যে এটা হচ্ছে সিস্টেম নেভিগেশন বার কালার, অর্থাৎ হচ্ছে এই প্রপার্টিটার মধ্যে হচ্ছে সিস্টেম নেভিগেশন বার যে কালার প্রপার্টি আছে সেটার মধ্যে আমরা জাস্ট কালারটা বলে দিব, আর হচ্ছে সিস্টেম নেভিগেশন বার আইকন ব্রাইটনেস, অর্থাৎ এই যে আইকনগুলো এই ব্রাইটনেসটা কত হবে, লাইট হবে নাকি ডার্ক হবে সেটা আমরা বলে দিব। তাহলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে যাব। আচ্ছা, এবার আসি আমরা যে স্ট্যাটাস বার কীভাবে চেঞ্জ করতে পারি। সো স্ট্যাটাস বার চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে আমাদের যে স্ক্রিনের মধ্যে যদি আমরা যাই, যে স্ক্রিনের মধ্যে আমরা হচ্ছে এখন লোকালি এটা চেঞ্জ করব। স্ক্রিনের মধ্যে গিয়ে যদি যদি আপনার ফ্লাটার 2 ভার্সনের উপরে হয়ে থাকে, তাহলে আমরা যদি জাস্ট বলে দিই যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, আমরা যদি বলে দিই যে কালার্স ডট আমরা হচ্ছে লাইক বলে দিলাম রেড বলে দিলাম। সো তারপরে আমরা যদি এখানে বলে দিই যে ব্রাইটনেস কি হবে, ব্রাইটনেস যদি আমরা বলে দিই যে ব্রাইটনেস আমরা লাইট করে দিলাম। সো এবার যদি আমরা সেভ দিই তাহলে দেখবেন যে আমাদের এই যে অ্যাপ বারটুকু, এই অংশটুকু পুরোটুকু ওই যে স্ট্যাটাস বারটুকু সহ আমাদের চেঞ্জ হয়ে গেছে বাই ডিফল্ট পাবেন। সো এখন আমরা দেখব অন্য কিভাবে এই স্ট্যাটাস বার কালারটুকুকে আমরা চেঞ্জ করতে পারি। সো তার আগে আমরা যেটা দেখাইছি যে টিপসটি, সেটি হচ্ছে আসলে মূলত অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটার জন্যই কাজ করবে, বাট এখন যেটা দেখাবো সেটা অ্যান্ড্রয়েডের জন্য কাজ করবে, আইওএসের কাছে কিছু প্রবলেম হবে। সো আমরা যদি দেখি যে প্রথমে যেটা আমাদের করতে হবে, আমরা জাস্ট বলে দিব যে ব্যাকগ্রাউন্ড কম্প্যাটিবিলিটি যদি আমরা বলে দিই যে ফলস, অ্যাপে ফলস, আমরা ফলস বলে দিলাম। বলে দেওয়ার পরে আমাদের যেটাতে বলে লিখতে হবে সিস্টেম ওভারলে স্টাইলের মধ্যে যে সিস্টেম ওভারলে স্টাইল যে মেথডটা আছে সেইটাকে আমরা কল করলাম। সেটার ভিতরে আমরা যদি বলে দিই যে স্ট্যাটাস বার কালার হচ্ছে লাইক আমরা দিলাম হচ্ছে কালার্স ডট হচ্ছে রেড। তো কালার্স ডট রেড দিয়ে আমরা যদি আবার সেভ দেই, সো সেভ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে স্ট্যাটাস বারটা কালার চেঞ্জ হয়ে গেছে, রেড হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে এখান থেকে আমরা স্ট্যাটাস বার ব্রাইটনেস কালার, হ্যাঁ আইকন ব্রাইটনেস, সো স্ট্যাটাস বারের যে আইকনগুলো আছে সেটার ব্রাইটনেস বা সেটার কালার আমরা চেঞ্জ করব। সো আমরা ব্রাইটনেসটা দিব। সো আমরা যদি ব্রাইটনেস বলে দিই যে এটা হচ্ছে কী হবে, লাইট হবে। সো লাইট দেওয়ার পরে আমরা যদি এবার সেভ দিই, তো আমার এই অংশটুকু কালো না থেকে ব্রাইটনেসটা অর্থাৎ আইকনটাকে সাদা হয়ে গেছে। সো আমরা এভাবে চেঞ্জ করতে পারি। এখন আমার যে এই অ্যাপ বার আছে, এই অ্যাপ বার আর এখন হচ্ছে আমরা যদি এই অ্যাপ বারের একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেই কালার্স ডট হচ্ছে আমি রেড দিলাম। দেখেন যখনই আমি রেড দিলাম তখন হচ্ছে আমার এই দুইটা জিনিস মিশে গিয়ে আমার সেম একটা জিনিস, অর্থাৎ আমার অ্যাপ কালারের সাথে আমার স্ট্যাটাস বার
কালারটুকু ম্যাচ করে গেছে। সো এইভাবে আমরা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার কালার আমাদের অ্যাপের মতো করে এবং আইকন এবং কালারটুকুকে কাস্টমাইজ করতে পারি যাতে অ্যাপের কালারের সাথে। হ্যাঁ, আর আমরা যদি এখানে ডিফল্টভাবে অ্যাপ বার এখান থেকে এটা না চাই, তাহলে আমরা যদি চাই যে মেইনের ভিতরে আমরা চাই যদি মেইনের ভিতরে এই কোডটুকু হবে, এই কোডটুকুকে আমরা যদি মেইনের ভিতরেও বলে দেই, হ্যাঁ, এই যে স্ট্যাটাস বার কালার এখানেও যদি আমরা বলে দিই তাতেও সেটা কাজ করবে। হ্যাঁ, আমরা যদি এটা হচ্ছে গ্লোবালি কাজ করবে আমাদের, আমরা এখানে বলে দিচ্ছি, সেভ দিলাম। সেভ দিয়ে যদি এবার আমরা দেখি যে আমাদের কোনো ধরনের পরিবর্তনই হয়নি, অর্থাৎ আমরা এটাকে সেন্ট্রাল থেকেও এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। সো আজকে এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন, নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।